হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আজকে চলে এলাম বৈকালবেলাতে খালি করে আবার লোড করতে। এই যে দেখতে পাচ্ছ আমার গাড়িটা লোড হচ্ছে 60 mm। লোড করে আমি চলে যাব বিষ্ণুপুর। দেখা যাক গাড়িটা লোড করে কি হয়েছে না হয়েছে, পুরো ভিডিও দেখতে থাকো। এই যে এখন বর্তমান আমার গাড়িটা লোড হচ্ছে। লোড হওয়ার পর চলে এলাম আমি পচ্চনপুর ব্রিজে। এই যে বর্ষার সময় পচ্চনপুর ব্রিজের অবস্থা দেখো কেমন হয়ে আছে। বাইপাসে ব্রিজটা তো ভেঙে গেছে। যাই হোক, পচ্চনপুর ব্রিজ পার করে যে রাস্তা থেকে সোজা চলে এলাম চালান গেট। এই যে বন্ধুরা, আমার গাড়িটা চালান কাটা হয়ে গিয়েছে। চালানে নিয়ে নিল 8,700 টাকা। তারপরে পৌরসভার টোলটা পার করে যে রায়পুরের যে পাড়া রাস্তাটা আছে, যে রাস্তা কঠিন রাস্তা, হেঁটে হেঁটে পেরোনো খুব কষ্ট, এত কাদাতে ছেড্ডাবেডি হয়ে গেছে রাস্তা। যাই হোক, রাস্তা পার করেও গাড়িটা প্রচুর ময়লা হয়েছিল, তাই আমার রানিটাকে চকচক করে ধুয়ে নিলাম। কেমন লাগছে গাড়িটা অবশ্যই কমেন্ট করে জানাও। গাড়ি ধোয়ার পর আমি সোজা চলে এলাম গাড়ি ছেড়ে সিউড়ি রেলগেট। যাই হোক, রেলগেটে জ্যাম পাইনি, রেলগেটটা পেরিয়ে গেলাম, কিন্তু রেলগেটের রাস্তার অবস্থা খুবই খারাপ। ও কোন দিকে গাড়ি যাবে কোনো কিছু বোঝা যাচ্ছে না, রাস্তাটা এতটাই বিশ্রী হয়ে গেছে। ঠিক আছে, রাস্তা খারাপের জন্যই গাড়ি জাম লাগছে, অন্য কোনো কারণ নেই। তারপর ফাইনালি চলে এলাম জয়দেবের রাস্তা পেরিয়ে চলে এলাম এই যে দেখতে পাচ্ছ জয়দেবের নতুন ব্রিজ। আর এত পানি হচ্ছে বন্ধুরা, কি বলবো, রাস্তাঘাট দেখা যাচ্ছে না, পানি অঠেল পানি যাকে বলে। এই যে দেখতে পাচ্ছ রাস্তাতে এক বান্দা না, এক কুকুর কেউ নেই। এই যে তারপর ফাইনাল চলে এলাম মুচিপাড়া ফকর থেকে ডাইনে এসে যে দুর্গাপুর বাজারের রাস্তাটা উঠছে সে রাস্তায় চলে এলাম। আর ওই যে আমার সামনে একটা গাড়ি আসছে সোঁসালের একটা, এটা সোঁসালের গাড়ি, আর আমি আছি পিছনে। তার পেছনে আমাদের কোম্পানির আর একটা গাড়ি আছে। এই যে দেখো গাড়িটা, আর রাস্তাটা দেখো কত সুন্দর। রাতের বেলাতে কেউ নাই এখানে, পানি হচ্ছে তো কেউ থাকবে, সব তো বাড়িতে ঘুমাচ্ছে, কিন্তু আমরা ড্রাইভাররাই ভাই ডিউটি বাই ডিউটি পালন করতে হয়। ড্রাইভারদের মতন ডিউটি দায়িত্ব অনুযায়ী কেউ পালন করতে পারে না। এই যে আমার গাড়িটা দেখতে পাচ্ছি, আর ওই যে আসছে আমাদের পিছনে আমাদের গাড়িটা। যাই হোক, এখানটা পেরিয়ে সোজাসুজি চলে এলাম একদম দুর্গাপুর যে ব্রিজটা। ওয়েলকাম টু দুর্গাপুরের ব্রিজ। আর এই যে আমি গাড়ি চালাচ্ছি রাতের বেলাতে, দেখো গাড়ি চালাতে ভিডিওটা করে নিলাম, আমার হেল্পার ঘুমাচ্ছিল সেই টাইমে। যাই হোক, আমি দুর্গাপুর ফকর পার করে চলে এলাম বড়জোড়া। এই যে এই মোড়টা সিগন্যাল মোড়টা, দিনের বেলায় সমস্ত ড্রাইভার ভাই জানে যে প্রচুর জ্যাম লাগে, কিন্তু রাতের বেলায় যে বৃষ্টি হয়েছে কেউ নেই, ফাঁকা সমসাম। তারপর চলে এলাম বড়জোড়া হোটেলটা। তার এই যে গাড়িতে দেখতে পাচ্ছ চার চাকাতে যেগুলো আছে সবাই হচ্ছে একটা ফুটবল টিমের প্লেয়ার, তাদের সঙ্গে একটু কথাবার্তা বললাম। আর এই যে আমার সামনে যে গাড়িটা ছিল সেই গাড়ির ড্রাইভার এই ভাই, আমার ভাই খাবার অর্ডার দিয়ে দিয়েছে। যাই হোক, এখন বাজছে রাত্রে 1:30, কিন্তু ড্রাইভারদের খাবারের অভাব নেই, কিন্তু খাবারের টাইম নেই ঠিক মতো। রাত্রের খাবার খেয়েছে রাত্রে 1:30টার সময়, আর দিনের খাবার মানে খাবারের কোনো টাইম নাই, কিন্তু খাবার ড্রাইভাররা রাজার হালে খায়। যাই হোক, খাবার দাবার খাওয়ার পর এইদিকে এনার্জি দেওয়ার জন্য খেয়ে নিলাম। তারপর ফাইনালি চলে এলাম খালির পয়েন্টে। এই যে আমার গাড়িটা খালি হচ্ছে, কিন্তু এটা আমার গাড়ির হেল্পার নয়, এটা আমার অন্য একটা গাড়ির হেল্পার। তারপর খালি করে আমরা চলে এলাম যে রাস্তাতে খালি করতে গিয়েছিলাম, সেই রাস্তাটা দেখো, রাস্তার ভিউটা দেখো কত সুন্দর, আর ল্যান্ডস্কেপটা দেখো কত সুন্দর, অসাধারণ রাস্তা, আমেজিং রাস্তা দেখা বলে। এই রাস্তারই জন্য, এই রাস্তার কাজ মেরামতের জন্য যে প্রজেক্টটা খালি হয়েছে প্ল্যান্টে। তারপর ফাইনালি চলে এলাম বিষ্ণুপুর রেল ব্রিজ। এই যে এখান থেকে দেখতে পাচ্ছ সিউড়ি 145 কিলোমিটার। তো দেখা যাক এরপর। তারপর চলে এলাম আমি যে বিষ্ণুপুরের ব্রিজের অপরের সিনটা দেখো কত সুন্দর। ড্রাইভার ভাইরা জানে এই ব্রিজের সিনটা আর তপসি রেলগেটের ব্রিজের সিনটা সেম টু সেম। যে কন্ট্রাক্টর ভাই কাজটা করেছে, যে ইঞ্জিনিয়ার ডিজাইনটা করেছে, মনে হয় একই মিস্ত্রির দ্বারাই, একই ইঞ্জিনিয়ারের দ্বারাই এই কাজটা হচ্ছে। যাই হোক, সেখান থেকে আমি ব্রিজটা পার করে ফাইনাল কাঁটাতে চলে এলাম। এই যে কাঁটার মধ্যে আমার গাড়িটা উঠিয়ে ফেললাম। যাই হোক, এই যে কাঁটা ম্যান চেক করে দেখে নিয়ে যে গাড়ি থেকে ড্রাইভার হেল্পার নেমেছে কি নামেনি। এই যে ধরম কাঁটা শ্রীকৃষ্ণ ওয়েট ব্রিজ 100 টনের কাঁটা করার পর চলে এলাম। বন্ধুরা, ভিডিওটা এখান থেকেই দেখা হবে পরের ভিডিওতে। বেস্ট।